One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আইডিতে যখন আপনারা ঢুকবেন, মূল আইডিতে ঢোকার পরে এখানে বাম পার্শ্বে নিচে সিমোর দেখবেন। সিমোরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার পেজের যে অপশনটি আছে এটা কিন্তু চলে আসবে। পেজেসের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই ক্রিয়েট পেজের কিন্তু অপশনটা চলে আসবে এখানে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে কিন্তু দেখাচ্ছে। আপনার পেজের মাধ্যমে গিয়েও আপনি পেজের মধ্যে দিয়েও ঢুকতে পারবেন, অথবা আপনার আইডির মাধ্যমে যেই ফেসবুক আইডিটা আপনার আছে এই আইডিতে ঢুকেই এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে লেখা থাকবে, এখানে আপনার ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনি পেজটা যে আপনি পার্সোনাল পেজ প্রোফাইল খুলবেন না পেজ খুলবেন, তো সেক্ষেত্রে এখানে যে অপশনটা আসবে এখানে পাবলিক পেজ, এখানে যেটা থাকবে পাবলিক পেজে আপনারা দিবেন, কারণ প্রত্যেকের জন্য। এখানে পাবলিক পেজে দেওয়ার পরে এখানে নেক্সটটা দিবেন আপনারা। এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু এইরকম একটা ফিচার আপনাদের সামনে চলে আসবে। গেট স্টার্টে যখনই ক্লিক করবেন আপনার এই পর্যন্ত চলে আসবে। আপনার এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আপনাদের সকলকে কিন্তু আনমিউট করে দেওয়া আছে, আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন। এই পর্যন্ত যখন আপনারা আসবেন, এই ফিচারটা যখন আসবে এখানে দেখেন এখানে ক্রিয়েট পেজ এখানে দেখাচ্ছে। ক্রিয়েট পেজে এখানে ক্রিয়েট পেজ, এখানে পেজ নেম আমাদেরকে দিতে হবে। এরপর এখানে দিতে হবে ক্যাটাগরি এবং এখানে বায়ো। এখানে যদি কোনো বায়ো আপনি দেন তাহলে পরে দিতে পারবেন, আর যদি না দেন পরবর্তীতেও কিন্তু আপনি যোগ করতে পারবেন। তাহলে আমাদের সর্বপ্রথম এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখানে পেজ নামটি এখানে আমাদেরকে দিতে হবে। পেজের নাম একটা দেই, ওয়ান অফ ক্লাস দিলাম। ক্যাটাগরি দেই। প্রত্যেককে এখানে যে বিষয়টা দেবেন ডিজিটাল ক্রিয়েটর দিবেন। ডিজিটাল ক্রিয়েটর এখানে 3টা পর্যন্ত দেওয়া যায়। ডিজিটাল ক্রিয়েটর এখানে দিলে পরে এনাফ। ডিজিটাল ক্রিয়েটর দেবেন। এখানে বায়ো আপনি দিলেও দিতে পারেন। বায়ো বলতে আপনার এই যে এখানে দেখেন আমি যে ওয়ান অফ ক্লাস এখানে দিয়েছি, এখানে কিন্তু টিক মার্ক উঠে গেছে। এখানে দেখেন এখানে টিক মার্ক উঠে গেছে। এখানে যখন আপনার নামটা তারা নিয়ে নিবে, এই নামে একাধিক নাম থাকবে না, তখন কিন্তু আপনার এখানে টিক মার্ক দেখাবে, নাহলে কিন্তু টিক মার্ক দেখাবে না এখানে। তো সেক্ষেত্রে টিক মার্ক দিয়েছে, আমাদের এই নামটা নিয়ে নিয়েছে, আমরা ক্যাটাগরি দিয়েছি এখানে নিয়েছে। দেখেন ওয়ান অফ ক্লাস আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের এখানেও কিন্তু আমরা ওয়ান অফ ক্লাস দেখতে পাচ্ছি। আমরা ওখানে যেটা লিখলাম এখানে কিন্তু এটা চলে আসছে। আর বায়োতে যদি আমরা এখানে কোনো কিছু লিখে দেই তাহলে ওইটার নিচে চলে আসবে। এই যে দেখেন ওয়ান অফ, এখানে নিউ ক্লাস, ওয়ান অফ নিউ ক্লাস দিলাম। এখানে দেখেন এই যে নিচে কিন্তু এখানে চলে আসছে, এখানে নিচে চলে আসছে। আপনি বায়োটা যখন যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারেন, অথবা যে কারো প্রোফাইলে যদি আপনি এবাউটে যদি যান, এবাউটে গেলেও কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাবেন তার ইনফরমেশনগুলো। আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। তো এখানে আমরা বায়ো দিলাম, ওয়ান অফ নিউ ক্লাসই দিলাম। এখন দেখেন আমার কিন্তু কাজ শেষ, কাজ কিন্তু এতটুকুই। এখন যে কাজটি করতে হবে সেটা হলো ক্রিয়েট পেজ। এখানে ক্রিয়েট পেজের উপর যখন ক্লিক করবেন আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কিছু সময় একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে কিন্তু পেজটা আপনার তৈরি হয়ে গিয়েছে। পেজটা তৈরি হলো কিনা এখন আমরা দেখি। এরপরে এখানে যে ইনফরমেশনগুলো এখানে আছে, এখানে এই ইনফরমেশনগুলো আপনি যদি দিতে চান তাহলে দিবেন, না দিলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এর আগে আমরা দেখি আমাদের পেজটা তৈরি হলো কিনা। এই যে দেখেন ওয়ান অফ ক্লাস
চলে আসছে, তৈরি হয়ে গেছে তো? আপনারা কথা বলেন, আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনারা? হ্যাঁ, বুঝতে পারতেছি হ্যাঁ, এবং দেখতেও পাচ্ছি দেখেন, স্পষ্ট। হ্যাঁ, ছোট্ট একটু কাজ, অল্প একটু কাজ, এখানে কিন্তু পেজ কিন্তু আপনার তৈরি হয়ে গিয়েছে। হুম। আপনার এখানে কোনো কিছু, আমরা পেজটা তৈরি করার জন্য প্রথমে কি করলাম, পেজের নাম দিলাম এবং একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করলাম, করার পরে একটা বায়ো দিলাম। বায়োটা কিন্তু না দিলেও কোনো বিষয় ছিল না। এখন এখানে কন্টাক্ট, এখানে যে ইনফরমেশনগুলো আছে, আপনি যদি মনে করেন কাউকে আপনি ইনফরমেশনগুলো আপনি দেখাবেন, তাহলে হ্যাঁ আপনি ইনফরমেশনগুলো দিতে পারেন। এখানে কাউকে যদি মনে করেন আপনি কোনো ইনফরমেশন দিবেন না, ইনফরমেশন আপনি হাইড রাখবেন, সেক্ষেত্রে ইনফরমেশন আপনারা হাইড রাখতে পারবেন। কিন্তু এখানে আরেকটি মূল বিষয় আছে, সেই বিষয়টি হলো যে আপনারা যারা ফোন থেকে করবেন অথবা অনেক সময় কম্পিউটার থেকেও কিন্তু এরকম হয়ে যায় যে আপনি ক্রিয়েট পেজ দিচ্ছেন, ক্রিয়েট, এখানে পেজটা কিন্তু তৈরি হচ্ছে না। আমার এর আগে আমার অনেক স্টুডেন্টদের কিন্তু এই সমস্যাগুলো হয়ে গিয়েছিল যে তারা পেজ তৈরি করতে গিয়ে পেজ তৈরি করতে পারতেছে না, হচ্ছে না। আপনার ফোন থেকে করতে গেলেও অনেক সময় দেখবেন যে এই প্রবলেমটা হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন হবে না, তখন কিন্তু একটা ভিপিএন আপনি অন করে নেবেন। একটা ভিপিএন অন করে নিয়ে তখন কিন্তু পেজটা তৈরি করবেন। ভিপিএন অন করে যখন পেজটা করবেন তখন কিন্তু পেজটা আপনার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এখন এই ইনফরমেশনগুলো এখানে দেখেন, এখানে কন্ট্যাক্ট ওয়েবসাইট আছে, এখানে ফোন নাম্বার আছে। আপনি যদি মনে করেন আপনার ফোন নাম্বার দিবেন, এখানে আপনি বাংলাদেশি নাম্বার বা যে যে নাম্বারে দিবেন আপনি নাম্বার এখানে দিতে পারেন, অথবা এরপরে এখানে ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন। এখানে লোকেশন, আপনার ঠিকানা, এগুলো দিতে পারেন যদি মনে করেন, পোস্টাল কোড। আর নিচে এখানে আরেকটি বিষয় আছে, সেটি দেখেন, এই যে পেজটা আপনি সব সময় ওপেন রাখবেন না অফলাইনের মধ্যে রাখবেন, এখানে এই বিষয়টাকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের এই পেজটাতে যেহেতু কাজ করব, এখানে 24 ঘন্টা এখানে আমাদের ওপেন রাখবো। এখানে দেখেন লেখা আছে ইউ আর ওপেন 24 আওয়ার্স এভরিডে, মানে প্রতিদিন আপনার 24 ঘন্টা এটা ওপেন থাকবে। আমরা তখন অলওয়েজ ওপেনে ক্লিক করব। অলওয়েজ ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা নেক্সটে দিব। এখানে দেখেন ফোন নাম্বার এখানে চাচ্ছে, এখানে আপনি যদি ইনফরমেশন দিতে চান তো সেক্ষেত্রে এখন এটা যদি করতে চাই তাহলে আমাকে ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিলাম, আমার ইনফরমেশনগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ফোন নাম্বার দিলাম, এখন নেক্সট দিই। হ্যাঁ, এখন নেক্সট করার পরে এখন দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার আছে। এখন আপনার এই যে এটা হলো লোগো, এখানে প্রোফাইল পিকচারটা এই জায়গাতে আপনি যদি মনে করেন এখানে আপনার একটা আপনি পিকচার দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে পিকচার দিতে পারেন। যেমন আমরা এখানে একটা পিকচার দিয়ে দেই, এইটাই দিলাম। দেখেন পিকচারটা অলরেডি কিন্তু চলে আসছে। এখন কভার পেজে যদি আপনি কভার পেজ এখানে দিতে চান তাহলে পেজ শুরুতে আপনি কভার পেজ এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কভার পেজ দেই, দেখেন কভার পেজটা কিন্তু চলে আসছে। তো কভার পেজটা কিন্তু চলে আসছে। এরপরে যদি আপনি মনে করেন আপনার বাটন অ্যাড করতে চান, অনেকে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার, তো সেক্ষেত্রে এখানে দেখেন অ্যাড বাটন, এখানে আছে অ্যাড বাটনে কিন্তু আপনি এখানে দিতে পারেন। দিয়ে এখানে যদি আপনার এরকম ট্রাই আসে তাহলে ট্রাই দিবেন। আপনি ট্রাই দেওয়ার পরে এখানে দেখেন এখানে মেসেঞ্জার আছে, অলরেডি মেসেঞ্জার সাধারণত সিলেক্ট থাকে। এখানে কল আছে, সেন্ড মেইল আছে, বা কন্ট্যাক্ট আছে, ফোন নাম্বার দিতে পারেন বা সাইন আপ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। এখানে বাটন যদি না দিতে চান কোনো প্রবলেম নেই। তো এখানে এরপরে যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। এখানে একটি পেজ ফুল কিভাবে আপনি কমপ্লিট করবেন সেই বিষয়টা কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছি। কারণ আপনি যদি এইটা
ইনফরমেশনগুলো না দেন আপনার পেজটা কিন্তু হেলদি দেখাবে না। এর আগে দেখেন পেজ হেলদি কিন্তু এখানে গুড ছিল না, এখানে প্রিভিয়াসে যাই, এখানে নিয়ে নিছে, এখানে কিন্তু এখন গুড দেখাচ্ছে। তো আপনার পেজটা এখানে কিন্তু হলুদ ছিল, এখন কিন্তু সবুজ হয়ে গিয়েছে, মানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কিন্তু এটা সে নিয়ে নিয়েছে। এখন আপনি এখান থেকে স্কিপ দিতে পারেন। এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ ইয়োর পেজ, আপনি হোয়াটসঅ্যাপ এগুলো আমি তো পূর্বেই দেখিয়েছি, আপনি যদি দিতে চান তাহলে পরে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন, আর যদি না মনে করেন তো দরকার নাই, এখানে স্কিপ দিবেন। এখন আপনার যেই আইডি থেকে আপনি পেজটা খুলতেছেন, এই পেজের আইডি থেকে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোকে যদি আপনি ইনফর্ম যদি করতে চান তাহলে এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে। ইনভাইট ফ্রেন্ডে যদি ক্লিক করার পরে আপনার যতগুলো ফ্রেন্ড আছে আপনি এখানে সিলেক্ট অল এখানে যদি দেন তাহলে পরে সবগুলো ফ্রেন্ডের কাছে কিন্তু এখানে সেন্ড ইনভিটেশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সকলের কাছে আপনার এই নতুন পেজের ইনভাইট কিন্তু চলে যাবে, প্রত্যেকে কিন্তু আপনার এটাতে অ্যাড হবে। আপনার চাইলে ইনভাইট করে দিতে পারেন, আর আমরা যেহেতু এখন ক্লাস করতেছি সেক্ষেত্রে আমার ইনভাইট দেওয়ার এখন প্রয়োজন মনে করতেছি না, পরবর্তীতেও আমরা এটা কিন্তু ইনভাইট দিতে পারবো। কিভাবে আপনারা পরেও পেজ তৈরি করার পরেও আপনারা ইনভাইট দিবেন সেই বিষয়টা আমি দেখাবো। তবে আপনারা বেশ কয়েকটা করে পেজ খুলে খুলে রাখবেন, কারণ পুরাতন পেজের অনেক প্রয়োজন আছে, এবং পেজটা যখন পুরাতন হয়ে যায় তখন ওই পেজটার ভ্যালু একটু বেড়ে যায়। এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এখানে আপনার এই টুলগুলোর দরকার নাই, এখানে এই টুলগুলোর দরকার নেই। এখানে নোটিফিকেশন, আপনার প্রোফাইল নোটিফিকেশন আপনার এটা অন থাকবে, অন করে দিবেন। এখানে যেটা আছে মার্কেটিং অ্যান্ড যে প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ, এগুলো আপনার প্রয়োজন, এটা দেওয়ার দরকার নাই, এখানে দেওয়ার দরকার নেই। আমরা এখানে ডানে দিয়ে দিব, এখানে আমরা ডানে ক্লিক করব। এখানে এরকম মেসেজ ওয়েলকাম মেসেজ আসলে পরে এখানে নট নাও দিবেন, এখানে চেক টুলের দরকার নেই, নট নাও। দেখেন আমরা যে পেজটা করেছি পেজটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে এটা ইনফরমেশনগুলো দিয়েছি, ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। ইনফরমেশনগুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সে প্রশ্নটা হলো যে আমরা এতক্ষণ ধরে যে পেজটি খুলে নিলাম, এই পেজটি যে আপনার এখন সম্পূর্ণ হইল না আগে আমরা খুলতে পারছি, কোনটা? অনেকগুলো স্টেপ এখন সম্পূর্ণ হলো, অনেকগুলো স্টেপ অতিক্রম করলাম। এখন বাকি যে স্টেপগুলো আমরা অতিক্রম করলাম এগুলো যদি আমরা না করতাম তাহলে কি আমাদের পেজটা কি তৈরি হতো কি হতো না? না, অসম্পূর্ণ কাজগুলো থেকে যেত। পেজটা তৈরি হতো কিন্তু অসম্পূর্ণ কাজ থেকে যেত। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমি পূর্বেই দেখিয়েছি, আমরা শুধু নাম, এখানে ক্যাটাগরি এবং এখানে বায়োস, এখানে এই তিনটা ইনফরমেশন দিয়ে আমাদের পেজটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন পেজটা পরবর্তী ইনফরমেশন দিয়ে আমাদের পেজটা হেলদি করে নিলাম আমরা। এখন এখানে রিলোড দেই, রিলোড দিলে পরে দেখেন এখানকার পিকচারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখন উপরে চলে আসছে, এখানে আমার পিকচার কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটি পেজ এইভাবে আপনারা তৈরি করে নেবেন। পেজটি তৈরি করার পরে এখন এই পেজটি আপনারা তৈরি করেন, পেজটি কমপ্লিট করার পরে আপনারা এখানে কিছু পোস্ট করবেন। পোস্ট এখানে কয়েকভাবে এখানে করা যায়, আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো। এই পেজ তৈরি করবেন সুন্দর একটা নাম দিয়ে, এবং দেখেন এই পেজটি আমাদের এখানে ওয়ান অফ ক্লাস দেওয়া আছে। এই যে এখানে দেখেন এখানে উপরে এখানে অ্যাড্রেস বারে কিন্তু আমাদের বিভিন্ন সংখ্যা এগুলো দিয়ে কিন্তু পেজের একটা আইডি, ডিফল্ট একটা আইডি দিয়ে কিন্তু এখানে পেজের নামটা আছে। আমাদের এই নামটা এখানে আমরা দিতে পারবো। আপনার যে ইউআরএলে এখানে আপনার facebook/one of class দিয়ে কিন্তু আমরা একটা ডাইরেক্ট অ্যাড্রেস তৈরি করে নিতে পারবো, অথবা আপনি যদি মনে করেন এইটাও রাখবেন, এটাও রাখতে পারবেন। তো ওগুলো পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে করবেন। তবে এখন আমাদের এই পর্যন্ত আপনারা পেজটা তৈরি করুন। পেজ তৈরি করে পেজের লিঙ্কগুলো আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দিবেন।
এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিবেন, আমি আপনাদের পেজটা দেখবো এবং একটা পোস্ট করবেন। আমি এখানে ডিফল্টভাবে একটা পোস্ট করে আপনাদেরকে দেখাই। আপনারা প্রত্যেকে যেহেতু ছবি পোস্ট করেন আপনারা জানেন, এর মধ্যে যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা একজন যে প্রফেশনাল মানুষ, এখন আপনার এই আইডিটা দেখে কি বুঝবে মানুষ? দেখেন আমি এখানে দেখাই, আমার আইডিতে যাই, এটা আমার পার্সোনাল আইডি। আর ওয়ান অফ ইউনিটি অফিসিয়াল ক্লাস আমাদের হলো যে অফিসিয়াল পেজ। এই যে আমি এখানে একটা শেয়ার পোস্ট এখানে দিয়েছি, দেখেন শেয়ার পোস্ট দিয়েছি, এখানে তেমন কোনো কিছু দেই নাই। এই যে এটা আমি একটা পোস্ট দিয়েছি গতকালকে, যেটা পোস্ট দিলাম, তো পোস্টটা দেখেন এখানে কোনো ট্যাগ কোনো কিছু ব্যবহার করিনি, এখানে শুধু একটা এখানে দিলাম যে ছোট্ট একটা ক্যাপশন দিলাম, ক্যাপশন দিয়ে কিন্তু দিয়ে দিছি। তো অলরেডি আমার যেগুলো ফ্রেন্ড আছে হালকা পাতলা এখানে যাচ্ছে। তো দেখেন যে এইটা কিন্তু প্রফেশনাল পোস্ট না, এটা হলো সাধারণ পোস্ট, এটা হলো সাধারণ পোস্ট। এর মধ্যে দেখেন এখানে আরেকটা পোস্ট করা আছে আমার, এই পোস্টটা দেখেন আমি এই অ্যাডমিশনের জন্য এখানে একটা পোস্ট দিয়েছি। এই পোস্টটাতে দেখেন এটা হলো একটা প্রফেশনাল পোস্ট, আমি কিছু ক্যাপশন দিয়েছি, ক্যাপশন আপনি যেভাবে দিবেন ক্যাপশনটা সেম ওইভাবেই থাকবে। এখানে দেখেন এই যে নিচে হ্যাশট্যাগ এবং হাইলাইটার এখানে করে দিছি, হাইলাইট এখানে করে দিয়েছি। এইটা এই এতটুকু এটাই কিন্তু আপনার প্রফেশনালের জন্য। এই কাজটা যখন করবেন এটা আপনার প্রফেশনাল হবে। যেমন এখন আমরা আমাদের পেজের মধ্যে চলে যাই, আমরা আমাদের পেজের মধ্যে চলে আসলাম। এখন এখানে একটা সাধারণভাবে আমরা পোস্ট এখানে দেব। পোস্ট বিভিন্নভাবে করা যায়, কিন্তু এখানে আপনাদেরকে শুধু সাধারণ পোস্টটা এখানে প্রফেশনাল কীভাবে করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই পোস্টটা এখানে করব। দেখেন এখানে অ্যাকশন মুভি সিন আমি এখানে একটা দিয়ে দিলাম। এখন এখানে কিছু হ্যাশট্যাগ দিলাম, এখানে মানে এই রিলেটেড, আপনি যেই রিলেটেড পোস্টটা করেছেন সেই রিলেটেড এখানে হ্যাশ দেওয়ার পরে যখন যে কোনো কী দিবেন তখন কিন্তু সিমিলার আরও কিছু আপনার এখানে যে অপশন চলে আসবে, এগুলো আপনি হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ দিলাম, আপনি 30টা পর্যন্ত সর্বোচ্চ হ্যাশট্যাগ দিতে পারবেন এখানে, এর বেশি নয়। একবারে বেশি দিলে পরেও একটা খারাপ দেখায়, বেশি তার দরকার নেই, আপনার পোস্ট অনুযায়ী আপনি দেবেন। এখানে মুভি দিলাম, এখানে দেখেন যেগুলো মিলিয়ন সেগুলো সাধারণত দেওয়ার চেষ্টা করবেন। এরপরে অ্যামাজিন, দেখেন এটা হলো বাইটে চলে গেছে, এখানে মিলিয়ন পার। এরপরে শর্টস ভিডিও দিলাম, এরকম আপনি দিবেন। দেওয়ার পরে এখন কোনো পেজ যদি আপনি মনে করেন যে কোনো পেজ অনেক ভাইরাল হয়ে গিয়েছে, ওই পেজটা আপনি দিবেন, পেজের নামটা কিন্তু আপনার লিখে নিতে হবে। তারপর @ আপনি দিবেন। দেওয়ার পরে যে আপনি যখন ওই পেজের নামটা এখানে দিবেন ওয়ান অফ ইউনিটি, এখানে যখন দিলাম দেখেন আমার অলরেডি ওই পেজটা চলে আসছে, এখানে গ্রুপও চলে আসছে, একটা পেজও চলে আসছে, এখানে অফিসিয়াল, ওয়ান অফ ইউনিটি অফিসিয়াল এখানে চলে আসছে। কারণ যেই পেজটি আপনি দিবেন বা গ্রুপটা এখানে সাজেস্ট করবেন সেটা এখানে আপনি সবগুলো এখানে যদি নাম আপনি দেখেন, এখানে একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু ওয়ান অফ ইউনিটি এখানে লেখা আছে, কিন্তু এখন আমি এখানে ওয়ান অফ ইউনিটি অফিসিয়াল লিখে দিছি, মানে পুরা পেজের ইউআরএলটা একসঙ্গে, আপনি এই নামটা এখানে একসঙ্গে এখানে লিখে দিতে হবে। আপনি পুরা পেজটা এখানে একসঙ্গে যখন আপনি লিখে দিবেন তখন কিন্তু চলে আসবে, যখন চলে আসবে এটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা ট্যাগ হয়ে গেল। আপনি এইভাবে বেশ কয়েকটা যে ট্যাগ আপনারা দিবেন, হ্যাশট্যাগ এবং @ দিয়ে এখানে বসে দিবেন। দেওয়ার পরে এখন তো আপনারা জানেন এখানে আপনি যদি মনে করেন মেসেঞ্জার দেবেন, এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে গিয়ে আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। কারণ আজকে আপনি যে বিষয়টা দেখতেছেন পেজ খোলা, এটা কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় ওই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কি
আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংও আপনাদেরকে শেখাবো এর মধ্যে। এটাই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি এই বিষয়টা আপনারা জানতে পারবেন। অ্যাড ক্যাম্পেইনও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রমোট করবেন। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিংয়েরই এটা কিন্তু একটা অংশ। ডিজিটাল মার্কেটিং অন্য কোনো কিছু বিষয় নয়। যেমন আপনি যে রিলেটেড এখানে একটা পোস্ট করলেন, আপনি ক্যাপশন দিলেন, যে কোনো আপনি একটা দোকান দিলেন বা যে কোনো আপনি অনলাইন একটা শপ দিলেন বাসার মধ্যেই, আপনি এইটা এখন আপনার বাংলাদেশের মধ্যেই যে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছে দিবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিভিন্নভাবে গুগল থেকে রিসার্চ করে কিন্তু বাইর করতে হবে কোন কোন ট্যাগগুলো সাধারণত ইউজ করলে অডিয়েন্সের কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে যাবে। সেই ট্যাগগুলো আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে কিন্তু এইভাবে ট্যাগগুলো আপনারা দিবেন। এইভাবে ট্যাগগুলো দেওয়ার পরে এখন যেহেতু আপনার এটা অনলাইন শপ, কেউ অনলাইনে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাড করে যখন দেবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ হবে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যে কোনো একটা আপনি এখানে যে অ্যাড করে দিতে পারেন, বা ডাইরেক্ট কেউ যদি কল দিতে যদি আপনি দেন গেট কলস, তাহলে পরে আপনার কাছে ফোন নাম্বার এখানে দিলে ডাইরেক্ট আপনার কাছে কল চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে একটা সুন্দর পোস্ট আপনি করতে পারবেন। এরপর যে কাজটি করবেন, এখানে বুস্ট অপশনটা অন করে দিয়ে রেখে দেবেন। এখানে অফ করে রেখে দেওয়ার দরকার নেই, অন করে দিবেন। দেওয়ার পর এখানে পোস্টে এখানে দিবেন। পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করে একটু কিছু সময় ওয়েট করবেন। হ্যাঁ, এটা কিন্তু পোস্ট কমপ্লিট। এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। পাশে দেখেন বুস্টের এখানে একটা চিহ্ন চলে আসছে। এই পর্যন্ত একটি পোস্ট করে আপনারা দেখাবেন এবং গুগল মেটাতে গিয়ে এখানে এরপরে দেখেন মেটা বিজনেস সুইট এখানে আছে। মেটা বিজনেস সুইটে গিয়ে আপনি কিভাবে প্রফেশনালভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেভাবে পোস্ট করতে হয় সেই বিষয়টা আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আপনারা পোস্ট করবেন। এটা হলো সাধারণ পোস্ট, সাধারণের মধ্যেই প্রফেশনাল। এইটা একটা। যতদূর পর্যন্ত আপনারা দেখলেন, এর মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে বা বুঝতে পারেননি, আপনারা আমাকে বলতে পারেন। আপনাদের প্রত্যেককে আনমিউট করে দেওয়া আছে। আপনারা যে আমাকে জানেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনি ক্লিয়ার হতে পেরেছেন কিনা? পেজের নাম কি বাংলায় দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বাংলায় দিতে পারবেন, তবে আপনি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখানে এই পেজের উপরে যে নামটা আছে এই নামটা আপনি বাংলায় দিলেন। এখানে এই নামটা আপনি বাংলায় এখানে দিলেন। আর ইউআরএল যখন দিব তখন আমরা ইংলিশে দিব। আর ইংলিশ দিলে কি হয়, আপনার কম্পিউটারের ভাষা বলেন আপনার বা অনলাইনে যেই বিষয়গুলো আসে সবগুলো ইংলিশে আসে। আর ইংলিশেই কিন্তু আপনার যে এসইওটা হয় কিন্তু ইংলিশেই। আর মানুষ ইংলিশ দিয়েই কিন্তু সার্চ করে সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে বাংলায় দিলেও কোনো সমস্যা নাই, আপনি বাংলাও দিতে পারেন। কারণ আমরা প্রতিটা পোস্টের মধ্যেই যেহেতু এসইও করব, সেক্ষেত্রে আমরা বাংলায়ও এখানে দিতে পারবো। আপনি বাংলায়ও দিতে পারবেন। আর কোনো প্রশ্ন? এখন আমরা যে যারা পেজটা খোলা শিখলাম আজকে, হুম, ভাইয়া জি আজকে যে পেজটা খোলা শিখলাম, এটা কি আমরা পেজ নতুন করে খুলে তারপরে আপনাকে এই লিংকটা দেব? জি জি, আপনারা পেজটা খোলার পরে পেজের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এই যে নিচে দেখবেন 3 ডট আছে এখানে, এই যে নিচে 3 ডট কিন্তু দেখতে পাবেন। আপনি ফোন থেকে দেখেন আর যেখান হ্যাঁ। থেকে দেখেন আপনি 3 ডট পাবেন। এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে পরে এখানে আপনার হলো অপশনটা এখানে চলে আসবে। মোবাইলে খুব সহজেই চলে আসে, অথবা এখানে পেজ লিংক। পেজ লিঙ্ক ওখানে আপনি পেয়ে যাবেন। এখানে যেহেতু কম্পিউটার থেকে দেখতেছি, তো এখানে আবার আপনার আপনার সেটিং থেকে এখান থেকে যেতে হবে আর কি। আপনার ডাইরেক্ট আপনার ফোন থেকে এখানে 3 ডটে গিয়ে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর অথবা আরেকটা বিষয় জি হচ্ছে যে আজকে আমরা এই ভিডিওতে দেখলাম জি বুস্ট পোস্ট। জি, ঠিক আছে, আমাদের যে পুরান পেজটা আছে আমরা এখনো ভিডিও আপলোড করতেছি, এখন ওই পেজটা থেকে আমরা বুস্ট পোস্ট করতে পারবো? হ্যাঁ আপনারা করবেন। তবে আপনারা ওই পেজটা আমাকে দেখাবেন। ওই পেজটা আপনারা যে পেজ নিয়ে কাজ করতেছেন
ওই হুম পেজটা আপনারা যেভাবে কাজ করতেছেন স্বাভাবিক ওইভাবে আপনারা কাজ করেন। আর ওই পেজগুলো হুম আমি আপনাদের প্রত্যেকেরই পেজগুলো দেখবো, আপনারা দেখাবেন আমাকে। কিন্তু এখন মেন বিষয়টা হলো আপনাদের পেজ খোলা, আপনার পেজটা হুম খুলতে পারতেছেন কিনা। কারণ আচ্ছা এই পেজগুলো ইন ফিউচারে আপনার প্রয়োজন লাগবে, ইন ফিউচারে এই পেজগুলো প্রয়োজন লাগবে আপনার, বা একই কন্টেন্ট তৈরি করলেন এককভাবে আপনার কাজ করতেছেন, হুম। সেক্ষেত্রে আপনি পেজ তৈরি আরেকটা করা লাগবে। বিষয় জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে আজকে যে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসটা কি পরবর্তীতে আমরা আহ দেখতে পারবো, বা জি আমি এটাকে রেকর্ড দেব, আবারও? এই ক্লাসটা হ্যাঁ আপনাদের হ্যাঁ আমি রেকর্ড আপনাদেরকে দিয়ে দেব, এগুলো আমি ইউটিউবের মধ্যে দিব। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিন্তু যে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হওয়া যায় সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। কারণ একটা বিষয় হলো যে যে অনলাইন কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অনেকে আর্নিং এর জন্য আসে, আসার পরে কিন্তু আপনার যে 70% ঝরে যায়, ইনকাম করতে পারে না। হ্যাঁ অনেকে ক্লাস করে, ক্লাস করার পরে সাপোর্ট পায় না। এরপর দেখা গেল যে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ভিডিও করে বেড়াচ্ছে কিন্তু মনিটাইজেশন হচ্ছে না, তো অনেক প্রবলেম ফেস করে। তো সেক্ষেত্রে আমি হুম কিন্তু প্রতিটা কাজ আপনাদেরকে কিন্তু আমি শিখে দিয়ে দিয়ে কিন্তু নিয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনারা অন্যের জন্য যেভাবে আপনারা যে হেল্পফুল হবেন, অন্যেরও আপনার জন্য হবে। প্লাস আমাদের এইটি একটা সংগঠন, আর এই সংগঠনে আমি আপনাদের এই রেকর্ডগুলো আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিব। আর এই সাপোর্টের জন্য যে কাজটি আপনারা করবেন, ওই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখবেন, আপনার ভিডিওটা দেখার পরে যখন আপনারা বুঝতে পারবেন না সাপোর্টের প্রয়োজন পড়বে, ওখানে একটা কমেন্ট করবেন এবং এখানে আমরা উত্তর দিব। প্লাস যখন আপনারা প্রপারলি সেখান থেকে বুঝতে পারতেছেন না, আমরা জুমে নিয়ে এসে আবার আপনাকে দেখাবো। যখন আচ্ছা আপনি ওখানে কমেন্ট করবেন, এখন আপনারা হয়তো বা অনেকে নেগেটিভ মাইন্ডে কিন্তু নিতে পারেন, যা ওখানে দিচ্ছে বা ওনাদের ভিউ বাড়ার জন্য, আসলে যে নট অনলি ভিউ, কারণ যে আমাদের এটা সেটা এটা না হোক। আমাদের এটা আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, কারণ আমরা তো সবগুলো আহ ওইভাবে শিখতে পারি নাই প্রফেশনাল ভাবে, কারণ আজকে আমরা নতুন পেজ খোলা হ্যাঁ, দেখতেছি বা শিখতেছি, যার কারণে এই অডিওটা হলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এইখানে অন্য মাইন্ডের কিছু নেই, না ঠিক আছে? এখানে অনেকে এই মাইন্ডে নিতে হ্যাঁ। পারে, এই জন্য আমি বলতেছি। কারণ একটা বিষয় হলো যে আমরা জি বলেন। আমরা যারা নতুন আছি তাদের জন্য খুবই উপকৃত হব যে এই ভয়েসটা থাকলে আমরা যে কোনো সময় আমরা বারবার রিপ্লে করে শুনতে হ্যাঁ, পারবো, বা আমাদের কাজগুলো সহজ হ্যাঁ, হবে। আরেকটা কারণ আছে, সেটা হলো আমি যদি এইটা গুগল ড্রাইভে দেই, গুগল ড্রাইভে বেশি দিন কিন্তু রাখতে পারবো না, এখন গুগল ড্রাইভের স্টোর আমার 20 GB পর্যন্ত। তো এরপর গুগল হুম ড্রাইভ কয়টা করবো, আর ইউটিউবে যদি দেই আমার কিন্তু ওই স্টোরটা প্রয়োজন হচ্ছে না। প্লাস হুম ইউটিউবে দেওয়ার এই জন্য কারণ আপনার ইউটিউবে যখন আপনার সার্চ করে ওখানে ঢুকবেন, ঢুকে যখন দেখবেন, দেখার পর যখন কমেন্ট করবেন, এখানে কমেন্টের মধ্যেও কিছু কাজ আছে। এখানে কমেন্টের সাধারণ সাধারণ পোস্ট আছে, কারণ আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এসিও করবেন বা ডিজিটাল মার্কেটিং করতেছেন কোনো একটা বাইরে, আপনারা যখন প্রপারলি কাজ শিখবেন, তখন আপনারা যদি মনে করেন মার্কেট প্লেসে আপনারা কাজ শিখতে চান, বা আপনি ফাইবার বা ফ্রিল্যান্সার যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চান, আমি আপনাদের কাজগুলো দেখে দিব। আমি হুম আপনাদের কাজগুলো দেখে দিব। যখন আপনাদের কোনো বায়ার যদি বলে, বা আপনারা একটা যে কোনো শপ করেছেন, এটা আপনাদের যে প্রচারের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু সেই কমেন্টগুলো করার কিন্তু বিষয়গুলো এখানে থাকে, কমেন্টগুলো কিন্তু প্রয়োজন পড়ে। যখন আপনি কমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু শেয়ার করতে হয়। তো প্রফেশনালভাবে কীভাবে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে একটা অভ্যাস তৈরি করতেছি এই জন্যে, কারণ আমরা কিন্তু একটা সংগঠন, একটা টিম। আর এই টিমের মাধ্যমে হ্যাঁ আমি চাই যে এখানে আপনারা আপনাদের পার্শ্ববর্তী আরও যারা পরিচিত আছে তাদেরকেও জয়েন করাবেন, যে প্রত্যেককে যদি এখানে শিখতে পারে। আমি চাই যে প্রত্যেকে আমরা যখন চ্যানেল বিল্ড আপ করবো, প্রত্যেকের চ্যানেল যদি আমরা একটা করে যদি কমেন্ট করি, 1000 জন যদি কমেন্ট করি, 1000টা কিন্তু কমেন্ট আসবে। তাহলে এতে হুম প্রত্যেকের জন্য প্রত্যেকের হেল্প হচ্ছে, তার চ্যানেলটা বিল্ড আপ হচ্ছে। এবং প্রত্যেকের চ্যানেল যদি সাবস্ক্রাইব যদি আমরা করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা 80% বিল্ড আপ হয়ে যাচ্ছে। আর মাত্র 20% থাকতেছে, সেইটা হলো যে আপনার কন্টেন্টের উপর কাজ করে আপনার করতে হবে। এবং সেইটাও যেন অনেক ইজিলি হয়, যে প্রত্যেকেই যদি আমরা এই কাজটা করি, তাহলে কিন্তু আমাদের সেই সময়টুকু কিন্তু লাগবে না। এবং অনেকে দেখা গেল যে আপনার ইউটিউব বা ফেসবুকে অনেক যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বিভিন্ন প্রকার আপনার অ্যাপস
বা বিভিন্ন প্রকার এই ধরনের আপনার ওয়েবসাইট ব্যবহার করে যে আপনার এই সাবস্ক্রাইব প্লাস আপনার ওয়াচ টাইম এগুলো করে দিচ্ছে বা এগুলো আসতেছে, তো এতে কিন্তু মনিটাইজেশনের জন্য পরে গিয়ে ঝামেলা হয়ে যায়। আর এই কাজগুলো যেন না হয়, ইউনিকভাবে যেন হয়, তো সেক্ষেত্রে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। পাশে দাঁড়ানোর জন্য একটু আমাদেরকে পরিশ্রম করতে হবে। যদি আপনারা এইভাবে পরিশ্রমটা করতে পারেন তাহলে 100% আমি আশা করি যে আপনাদের এই কাজগুলো আপনারা শিখতে পারবেন। প্লাস আমরা এখানে সহজেই 1000 জনের চ্যানেল, আমাদের প্রত্যেকেরই চ্যানেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশনের জন্য। আর একটা মনিটাইজেশন চ্যানেল বা পেজ, এটা একটা সোনার হরিণের মতো। প্রত্যেকে এককভাবে কাজ করে কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে কি কিন্তু করে যাচ্ছে। প্লাস আমি চাই যে আমাদের এই সংগঠনের মধ্যে থেকে সে ধরেন বর্তমান প্রযুক্তি আপডেট হয়ে যাচ্ছে, অ্যান্ড আপডেট হয়ে এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের চ্যানেল বা পেজ হ্যাক হয়ে যাচ্ছে কিনা। হচ্ছে। তো আপনার পেজ বা চ্যানেল নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার এটা হ্যাক হয়ে গেল হট করে, বা বিল্ড আপ হওয়ার পরে হ্যাক হয়ে গেল, সেক্ষেত্রে আবার নতুন করে যদি শুরু করতে চান তাহলে আপনি কি সেই মানসিকতা আর থাকবে আপনার? না, এটা সম্ভব না। এটা তখন খুবই কিন্তু কষ্টকর সম্ভব, বিষয়। খুব কষ্টকর, তখন ছেড়ে দিতে হবে। আর আমরা যদি একটা সংগঠনের মাধ্যমে যদি আমরা কাজটা করি, তাহলে দেখেন আপনার পেজ হ্যাক হয়ে গেল, কোনো প্রবলেম এখানে, এখানে কোনো প্রবলেম নেই। কারণ যে আপনি নতুন করে একটা চ্যানেল করলেন, আমাদেরকে বিষয়টা জানলেন, প্রত্যেকে একটা চ্যানেল তৈরি করে যখন আপনি পোস্ট করলেন, আমরা প্রত্যেকে এখানে সাবস্ক্রাইব এখানে করে দিলাম। যখন প্রত্যেকে সাবস্ক্রাইব এখানে আপনি করে দেওয়ার পরে দেখেন 80% আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে গেল। আর ওই চ্যানেলে যেগুলো আপনি পোস্ট করে দিলেন, ওগুলো চ্যানেল তো দেখা যাচ্ছে আপনি ঢুকতে পারতেছেন, হ্যাক হয়ে গিয়েছে। ওই পোস্টগুলো আবার কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে হালকা একটু যে এডিট করে অথবা আপনি ওখান থেকে নিয়ে এখানে আপনি পোস্টগুলো করে দিতে পারেন। তাহলে আপনার চ্যানেল কি 90% বিল্ড আপ কমপ্লিট হয়ে থাকলো কিনা? হ্যাঁ, খুবই সুরক্ষিত খুবই সুরক্ষিত আশা থাকলো। করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু যে হ্যাকারদের হাত থেকে, প্রতারণার হাত থেকে কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। যেমন আমি তবে এটা আমাদের জি তবে এটা আমাদের বুঝতে হবে যে আমরা এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের পেজটা আমরা সুরক্ষিত রাখতে পারবো। এটা পেজ, আমাদের বুঝতে হ্যাঁ, হবে পেজ বেসিক্যালি। চ্যানেল থেকে শুরু করে আমাদের ফিউচারটাকে আমরা সুন্দর করে রাখতে পারতেছি। কারণ এই যে আজকে বর্তমান যে অবস্থা হ্যাঁ, দেখেন, যে দেশের যে পরিস্থিতি, এই দেশের পরিস্থিতি থেকে অর্থনৈতিকভাবে কিন্তু খুবই একটা মন্দা চলতেছে কিনা। তো সেক্ষেত্রে হ্যাঁ, খুবই হ্যাঁ, খারাপ চলছে। হ্যাঁ, আবার দেখেন ফ্রিল্যান্সিং যারা করতেছে, নেট ব্যাগেরও অনেক সময় করা যাচ্ছে না। প্লাস আপনার যদি একটা চ্যানেল, সে ধরলাম আমি আপনার, যে দেখা গেল আপনার মেধা সব থেকে কম, এটাই ধরে নিলাম, কিন্তু আপনার কন্টিনিউ প্রসেসে কাজ করে যাচ্ছেন, আপনার চ্যানেলটা 3 বছর পরে এখানে মনিটাইজেশন হলো। 3 বছর পরে যদি মনিটাইজেশন হয়, আপনার তখন আর্নিং দাঁড়াবে কত? মিনিমাম হলো পার মান্থ আপনার ওই সময়ে আপনি 30 থেকে 50 হাজার টাকা আর্নিং আসবে মনিটাইজেশন হওয়ার পরে। কারণ আপনি 3 বছরে কিন্তু কাজ শিখবেন। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, তারা কিন্তু যে অনেকে 7-8 মাস ধরে কাজই করতেছে, একদম শূন্যতে কাজ কাজ শিখতে শিখতে এখন তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে, অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন হবে। তো এই যে একটা বিষয় দেখেন, যে আমি ওই স্টুডেন্টটাকে, ওই ব্যক্তিটাকে ধরে নিলাম যার মেধা সবচেয়ে কম, যে 3 বছর একটা টার্গেট নেবেন, 3 বছর টার্গেট নিয়ে কিন্তু এখানে আপনাদের কাজ করতে হবে। আর প্রত্যেকে যদি আমরা হেল্প করি, 3 বছর সময়টাকে আমরা 6 মাসের মধ্যে নিয়ে আসতে পারবো। আপনি যখন কাজটা বুঝতে পারবেন তখনই হ্যাঁ, কিন্তু এটা আপনার আমাদের কাজটা বুঝতে হবে। হবে। হ্যাঁ, যখন আপনি কাজটা বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার কাজটা হবে। আর এর মধ্যে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো। এই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা কারো যদি প্রয়োজন পড়ে, আমরা প্রত্যেকের সঙ্গে যেন একবারে ডাইরেক্ট কনফারেন্সে কথা বলতে পারি আনলিমিটেড ভাবে। ক্লাস করবো আমরা জুমে, মেসেঞ্জার গ্রুপে আমরা প্রত্যেকের কথা বলা এবং পরামর্শ করব আমরা। এরপরে আমরা মোটামুটি একটা ওয়ান অফ ক্লাব তৈরি করে ফেলবো, যে ক্লাবের মাধ্যমে সকলকে সহযোগিতা করবো বুদ্ধি পরামর্শ দিয়ে, কে কতটুকু অ্যাডভান্স করলো। এইভাবে আমরা কাজগুলো করে নিয়ে যেতে চাই। এতে আমার মনে হয় যে ভালো হবে। আমি চাই যে প্রতিটা কাজ আপনাদেরকে নিয়ে পরামর্শ নিয়ে আমি কাজটা করতে চাই, যে আপনারা আমাকে পরামর্শ তো দিবেন। আমরা যারা ক্লাসে আছি আমরা সহমত পোষণ করছি, কারণ এই বিষয়টা আমাদের খুব ভালো লাগছে।
কারণ আমাদের পেজ বা আইডি সুরক্ষিত রাখার জন্য যদি আমরা একত্রে হয়ে কাজ করি তাহলে আমাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, এবং আমাদের হ্যাঁ, ফিউচারে অনেক আমরা যে কয়জনই থাকি একসাথে থাকলে হ্যাঁ আমরা সবাই সবার অ্যাক্টিভ ফলোয়ার হয়ে থাকতে পারবো। জি, আমরা অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যেমন থাকতে পারবো, প্রত্যেকের পাশে দাঁড়াতে পারবো, কেউ আমরা কিন্তু এখানে হ্যাঁ পড়ে যাব না। প্লাস একটা বিষয় চিন্তা করে দেখেন, হ্যাঁ আপনার হ্যাঁ যদি পার মান্থ এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম আসে, আপনি এখান থেকে কিন্তু 10,000 টাকা যে কাউকে দান করলে বিড়ালে কিন্তু কোনো সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ আপনার গায়ে লাগবে না। তো আমরা কিন্তু যে প্রতিবেশীদেরও পাশে দাঁড়াতে পারতেছি। প্লাস আমি চাই যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন যে আপনাদেরকে আমার ফাইবার অ্যাকাউন্ট আমি দেখাবো, যে একসময়, আজকে আমি দেখাচ্ছি না, আমি আগামী ক্লাসে দেখাবো। অথবা যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তার কাজী ইউসুফ লিখে দিলে পরে কিন্তু চলে আসবে, আমার ছবি সহ সেখানে আছে। আমি হুম, সেখানকার 5 স্টার সেলার, আমার অনেক বায়ার আছে, আসে, আমি কিন্তু অনেক কাজ করি। কিছুদিন আগে আমি $100 একটা কাজ ছেড়ে দিলাম। তো কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, আমি এখানে মুভি চ্যানেল নিয়ে কাজ করতেছি। এখানে মুভি বক্স ডায়েরি নামে আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে মুভি এক্সপ্লেনেশন আমি করতেছি। যে কাজটা শিখতে আমার কিন্তু 6 মাস সময় লেগেছে। আমি এতদূর জানি, আমার আমার এই সেক্টরের বয়স আমার প্রায় 20 বছর। আমার এই সেক্টরে আমি 20 বছর থেকে কাজ করতেছি। অনলাইন তো আসলে সবে মাত্র, ভিডিও এডিটিং এগুলো অনেক আগে থেকে কাজ করি। আমি কিন্তু মূলত গ্রাফিক্স ডিজাইনার হিসেবেই কিন্তু আমি সর্বপ্রথম আমার এখানে যাত্রা শুরু। এরপর যে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করতাম, পরবর্তী যখন নেট আসলো, এগুলো অনেক ঘটনা আর কি। তো নেট যখন অ্যাডভান্স, তখন কিন্তু যে আমরাও অ্যাডভান্স, নতুন কিছু শিখতে হচ্ছে। হুম, তো নতুন কিছু কিন্তু শিখে আপনারা দিতে হচ্ছে। তো এই জন্যে আমি অনেক একাডেমিতে ক্লাস করেছি, করার পরে দেখা গেল যে কপিরাইট আসছে, যে কপিরাইট কন্টেন্ট নিয়ে আমি কিভাবে কাজ করব। কপিরাইট কন্টেন্ট নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, দেখা দেখা যাচ্ছে কপিরাইট আসতেছে। অনেক জায়গাতে ক্লাস করলাম, ক্লাস করার পরে দেখা গেল তারা যে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু তারা সেই সাপোর্টটা দিচ্ছে না। ক্লাস শেষ, 1 মাস 2 মাস সাপোর্ট দিল, দেওয়ার পরে তারপরে সাপোর্ট দিতে গেলে তাদেরকে এক্সট্রা একটা ফিস দিতে হচ্ছে প্রতি মাসে, মান্থলি। তো দেখা গেলো যে এটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তো আমি যেটা শিখতে চাচ্ছি, কপিরাইট কেন আসতেছে, এই বিষয়টা কিন্তু কেউ আমাকে শেখায় না। তখন নিজেই কিন্তু 6 মাস আমি অনেক পরিশ্রম করলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে গবেষণা করতে হলো। গবেষণা করার পরে আজকে আমি সেই বিষয়টাতে 100% সফল হয়ে গেছি। 100% বলবো না, 80% বলা যায়। কারণ আমি এখান থেকে যতগুলো আপনার যে কপিরাইট কন্টেন্ট বা শর্ট কন্টেন্টগুলো কি, এই রুলগুলো পড়ার পর ওইভাবে যখন কাজ করতেছি, আমার ওকে আমি মুভি এক্সপ্লেনেশন এখন করতে পারতেছি। যে মুভি এক্সপ্লেনেশনের করা আমার অভিজ্ঞতা ছিল না, ওটা একটা স্বপ্ন ছিল, চেষ্টা করতে কিন্তু হতো না, কিন্তু এখন সুন্দরভাবে সেটা করতে পারতেছি। তো প্রপার এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। কেউ কিন্তু কাজ শিখায় না। গ্রাফিক্স ডিজাইনের কাজও কোথাও আপনি শিখতেছেন, আপনি কিন্তু শিখতে পারবেন না। আর আমাদের যে চ্যানেলে আমি লিঙ্কটা দেবো, এখানে আমাদের ওয়ান অফ ইন্ডিয়া চ্যানেলটাতে আপনারা গিয়ে কিন্তু যে দেখতে পাবেন, সেখানে যে দেখায় চ্যানেলটা, যে এখানে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালগুলো কিন্তু এখানে দিচ্ছি। যেমন গতকালকে এইটা টিউটোরিয়াল ইলাস্ট্রেটর সম্পর্কে আমি দিলাম। এখানে প্লে লিস্টে গেলে পরে চ্যানেল ভিউয়ে যাই, এই যে এখানে যখন প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে পরে এখানে দেখতে পাবেন, এখানে যে ফটোশপ সম্পর্কে এখানে দেওয়া আছে, আরও ফটোশপের আমি যে টিউটোরিয়াল দিচ্ছি, এখানে আপনার ইলাস্ট্রেটরে দিচ্ছি। তো এই প্রোগ্রামগুলো কীভাবে আপনারা এখানে করতে পারবেন, এগুলো টোটাল স্টেপ বাই স্টেপ আমি এগুলো সম্পূর্ণ দিচ্ছি, কারণ প্রত্যেকে যেন সঠিক গাইডলাইনটা এখান থেকে পায়। আমি এইভাবে দিয়েই, তো আমাদের বিষয়গুলো প্রত্যেকটা যেন ক্লিয়ার থাকে। তো যাই হোক, যে সামনে আরও কথা বলা যাবে, 7 মিনিট সময় আছে, 7 মিনিটের মধ্যে আমাদের প্রয়োজনীয় কথাগুলো সেরে নেই। সেই বিষয়টা হলো যে আগামী ক্লাসটা আমরা আগামী শুক্রবারে আবার সেম এই টাইমে আমরা নিব। আগামী সপ্তাহে কিন্তু আমরা এই সময় কিন্তু আমাদের ক্লাসটা এখানে নিব। আর এই 1 সপ্তাহ যাবত আপনারা পেজ তৈরি করবেন। কারো যদি প্রবলেম পড়ে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমার নির্দিষ্ট সময় আপনাদেরকে দিব। ওই সময় কষ্ট করে একটু আমার সঙ্গে অ্যাড হবেন। আমি আপনাদেরকে যে জুমে হোক বা আপনি মেসেঞ্জারে হোক, আমি আপনাকে সেই বিষয়টা ডাইরেক্ট ক্লিয়ার করে দিব, সাপোর্ট দেবো আপনাকে। আপনি কি ক্লিয়ার হতে পারছেন, বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। আর আরেকটা বিষয় হলো যে আমরা ইউটিউব থেকে দেখবো কি অন অফ ক্লাস
সার্চ করে? আমি না আমি আপনাদেরকে এইটা যখন আপলোড করার পর লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদের আচ্ছা। হোয়াটসঅ্যাপে দিব। ওই হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে ঢুকে আপনারা ওখান থেকে দেখবেন। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিচিত আরও যারা আছে, শিখতে চায়, শিখার আগ্রহ আছে, তাদেরকে এই গ্রুপে আপনারা অ্যাড করাবেন। তাহলে আপনাদের জন্য একটা সাপোর্ট কি হবে, আমরা যেমন এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়েছি, যখন আপনার হাতের পাশেই কাউকে পাবেন, ওখানে তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে কাজ করাটা আপনার জন্য একটা সুবিধা হবে। প্লাস এখান থেকে সাপোর্ট নিয়েও দিতে পারতেছেন, কম্পেয়ার করতে পারতেছেন। আমরা তো এখানে আমাদের এই গ্রুপের মাধ্যমে সবগুলো শেয়ার করতে পারতেছি, অন্যের জন্য যেমন বিষয়টা সুবিধা হবে। প্লাস আপনি কিন্তু একজনকে যখন গাইডলাইন দিবেন, দিতে গিয়ে কিন্তু আপনার এক্সট্রা কিছু জ্ঞান চলে আসবে সেখানে। তো এই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন আমাদের এই ইউনিটিটা যেন আমরা বৃহত্তর আকার যেন আমরা করতে পারি। এক্ষেত্রে সকলের ভূমিকা একান্তভাবে প্রয়োজন, কারণ আমি একাই চাইলে কখনো এটা সম্ভব নয়। আমি আপনাদের গাইডলাইন, আমি আপনাদেরকে প্রপার গাইডলাইনটি দিব। প্লাস আমারও কিন্তু ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি কখনো আমার ভুলটা ধরতে পারেন বা আপনাদের যদি কোনো এক্সট্রা অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ আমি চাই আপনাদের কাছ থেকেও কিছু শিখতে। কারণ আমরা এখানে প্রত্যেকের পরিপূরক হয়ে আমরা এখানে থাকবো। তো আর আরেকটা কথা জি হচ্ছে, আমরা চ্যানেল সম্পর্কে আবার আইডি সম্পর্কে অনেক কিছুই জানি না, অনেক বিষয় সম্পর্কে জানি না, অথবা আমাদের নামও জানা নেই যে এই অপশন গুলা থাকতে পারে বা আছে। জি তো সেই সম্পর্কে আমরা ওইভাবেই বুঝতে চাই যে এই অপশন গুলা আমাদের যেন জানানো হয় হুম এবং কি বোঝানো হয় ওই অপশন গুলা সম্পর্কে, যে কি কি অপশন ফেসবুকে ঢুকতে গেলে বা হুম পেজে ঢুকতে গেলে, বের হতে গেলে বা কাজ করতে গেলে। হুম হ্যাঁ, আমি সেই এটাই। জি আমি এখানে, আপনারা এই সংগঠনে আসছেন, এইটা মনে করবেন না যে আপনারা ক্লাস শেষ বা এখানে শেষ হয়ে গেল, তা নয়। এইটা হুম। সারা জীবন, আমি চাই যতদিন আমরা বেঁচে আছি ততদিন যেন এই ওয়ান অফ ইউনিটি আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের হাতেই তুলে দিলাম আমি। আপনারা এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাবেন এবং এখানে যেন প্রত্যেকের পাশে যেন আমরা দাঁড়াতে পারি এবং আমরা উম, এইভাবে সারাটা জীবন যেন একত্রিতভাবে থেকে যেন আমরা কাজ করতে পারি। আমরা যদি এইভাবে থাকি, শক্তিশালী একটা আমরা সংগঠন তৈরি করতে পারবো, যে দেশের যত নতুন প্রজন্ম যারা আসতেছে, আমরা আমাদের যে নতুন প্রজন্মদেরকে নিয়ে আমরা কিন্তু অনেক হেজিটেশনের মধ্যে থাকি, তাদেরকে কি শেখাবো। যখন এখানে সাকসেসফুল ওয়ার্ক হবে, তখন এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকের পাশে কিন্তু দাঁড়াতে পারবো। বা দেশের যে কোনো পরিস্থিতি হোক না কেন, ভালো যখন আপনারা সকলে আর্নিং করবেন, তখন প্রত্যেকে কিন্তু আমরা দাঁড়াতে পারবো, প্রত্যেকের এলাকাতে গিয়েও এটা সম্ভব। তো বিনোদনমূলক সকলের জীবন হোক, আমি এটা চাই এবং প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ভালো কামনা করি। আর আপনাদের আরও কারো কোনো প্রশ্ন বা জানার আছে কিনা যদি থাকে, আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক দিবেন কোনো প্রশ্ন থাকলে, আমি আপনাদেরকে সময় দেবো, সেই সময় আপনাদের সঙ্গে বা ইমার্জেন্সি কোনো যদি বিষয় থাকে আমাকে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে সেইটা রিব্যাক করা, অথবা সময় দিয়ে সেই সময় আপনাদের সঙ্গে কমিউনিকেশন করে কাজটা আমি কমপ্লিট করে দেবো, আপনাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবং সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত রাখি নাকি? রাখতে পারেন, সমস্যা নেই। অবশ্যই আগামী শুক্রবারে অবশ্যই দেখা হবে। আর যদি আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে এই শুক্রবারে আগেও দেখা হতে পারে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।